আর সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, তাই রান্নাঘরে আসতে আমার একটু বেশ দেরি হয়ে গেছিল। আবার ছেলেকে তাড়াহুড়ো করে খেতে দিতে হবে, আবার এর ওপর আবার আজকে চিকেন মাটন কিছুই হচ্ছে না। তাই ছেলের খুব আবদার যে যেটা বানাবো যেন তার মুখে লেগে থাকার মতন বানাতে হবে। তাই আজকে যে রান্নাগুলো আজকে করব অবশ্যই আপনারা কন্টিনিউ করতে থাকবেন, সেখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, তো সেটা আপনাদের অবশ্যই কাজে আসবে। তো আজকে সজনে ফুলের বড়া বানাবো। তো সজনে ফুলের বড়া আজকে তেতো লাগে অনেকে বললো যেটা, কিন্তু আমি তো বানাই তো আমার কোনো তেতো লাগে না। তো আমি যে পদ্ধতিতে বানাই সেভাবেই আপনাদেরকে দেখাবো, তো সেইভাবে আপনারা বানাবেন, আপনাদেরও খুব ভালো লাগবে এবং বারবার ইচ্ছে করবে সজনে সজনে ফুলের বড়া বানিয়ে খেতে। আর ভিডিওটা আমি খুব একটা বেশি বড় করিনি, কোনো কাটিং ছাটিং বা কোনো কিছু অ্যাড করিনি, তো ছোট করেই বানিয়েছি। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এখানে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, এখানে সিলভার কাপ মাছ নিয়েছি। সিলভার কাপ মাছ অনেকে আবার নাকি পছন্দ করেন না, তো আমি এখানে সিলভার কাপ মাছকে যদি সুন্দরভাবে রান্না করবেন, তো তাতে কিন্তু এই মাছের স্বাদ কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তাই আজকে তেলের মধ্যে গোটা জিরে আর দিয়েছি লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে আমি থেতো করে 3 থেকে 4টে রসুন ছিল কোয়া, আমি থেতো করে দিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে, টমেটো একটা মাঝারি সাইজের দিয়ে, আদা বাটা দিয়ে ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। মশলার যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবং মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এর থেকে বেশি কিছু মশলা আমি এখানে অ্যাড করিনি। দিয়ে আমি এবার মশলাগুলোকে ভালো করে কষাতে থাকবো এবং মশলা থেকে যখন একটা সুন্দর তেল ছেড়ে বেরিয়ে আসবে এবং তেলটা যখন মশলা থেকে ছেড়ে বেরিয়ে আসবে এবং মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন ওর মধ্যে দিয়ে দেব মাছ, ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এতে কিন্তু কি হয়, মাছগুলো খেতে বেশ ভালোই লাগে। আর মশলার সঙ্গে মাছটা যখন একসঙ্গে কষানো হবে, তাতে কি হয়, মশলার যে নির্যাসটা থাকে সেটা মাছের মধ্যে ঢোকে এবং সেই মাছটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে। তো আপনারা একবার বানিয়ে দেখবেন, আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং সবশেষে আমি দিয়ে দিচ্ছি জল, আপনারা চাইলে গরম জল দিতে পারেন, আমি এখানে আজকে ঠান্ডা জলে ব্যবহার করেছি। এরপর ঝোলটা ফুটতে ফুটতে আমি এখানে সজনে ফুলগুলোকে ছাড়িয়ে নেব, মানে পরিষ্কার করে নেব। এখানে অনেক ডাঁটি থাকে, তো ডাঁটিগুলোকে বাদ দিয়ে দেব। আর এখানে সজনে ফুলের মধ্যে দেখুন ফলও ছোট ছোট হয়ে ধরে গেছে, তো এগুলো সব কিছু আমি ছোট টুকরো করে নেব এবং সমস্ত বেছে বুছে পরিষ্কার করে আমি এটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর ওর মধ্যে দিয়ে দেব একটু লবণ, দিয়ে ভালো করে চটকে নেব আমি। চটকে নিয়ে ওটাকে রেখে দেবো জল ঝরানোর জন্য কিছু সময়ের জন্য। তো ভালো করে এখানে আমি চটকে নিয়েছি, আপনারা এইভাবে বানাবেন, কোনো তেতো লাগার কোনো প্রশ্নই ওঠে না। তো এখানে আমার ওখানে সজনে ফুল থেকে জলটা ঝরতে ঝরতে আমার এখানে মাছটা রেডি হয়ে গেছে। তাই মাছের ওপরে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি, দিয়ে এখানে গ্রেভি রেডি। তো আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না এবং সব শেষে দিয়ে দিয়েছি একটু ঘি, দিয়ে আমি এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি। তো এখানে কেমন লাগলো আমার এই মাছের এই পদটা, তো আপনারা যে কোনো সিলভার কাপ কেন, এটা যে কোনো মাছে আপনারা এইভাবে বানাবেন, এইভাবে বানালে কিন্তু দারুণ খেতে হয়। তো সব সময় হালকা পাতলা ঝোল তো খেতে ভালো লাগে না, এক আধবার এইভাবে করে খেলে কিন্তু অবশ্যই সবারই বাড়ির আত্মীয় বন্ধু বান্ধব এলেও আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন, কেউ বুঝতেই পারবেন না আপনি কি মাছ রান্না করেছেন। তো অবশ্যই আমার রান্নাটা যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবার তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি আলু আর বিনসগুলো, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম কিছু সময়ের জন্য আগে, তো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার ওপরে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে ওপরে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে সব আমি কম আঁচে আমি এটাকে ভাজতে থাকবো। এবার কম আঁচে যখন আমি এটাকে ভাজবো, তখন এর সমস্ত রসটা শুকিয়ে আসবে, তখন আমার আলু আর বিনসটা ভাজা হয়ে যাবে। তো তারপর সবশেষে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এখানে আমার দুটো পদ কিন্তু রেডি হয়ে গেছে। এরপর যে সজনে ফুলগুলো রেডি আমি জল ঝরাতে দিয়েছিলাম লবণ মাখিয়ে, তো ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে ওর মধ্যে বেসন দিয়েছি, অল্প একটু, চাইলে চালের গুঁড়ো দিতে পারেন, আমার যেটা ছিল সেটা। আর আমি অল্প একটু আমি মশলা, যে বিরিয়ানি মশলা ছিল সেই মশলা দিয়েছি, দিয়ে আমি
ওটাকে বড়া ভাজতে দিয়ে দিয়েছি। তো এখানে বড়াটা ভাজতে ভাজতে এখানে আমি ভাতটাকে গরম গরম ভাত আমি সার্ভ করে দিচ্ছি এবং সঙ্গে বড়া ভাজা দিয়ে দিয়েছি আর এখানে বিনস আলুর ভাজা আর মাছের তরকারি। তো কেমন লাগলো আজকের আমার এই রান্নাগুলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো অবশ্যই কিন্তু কমেন্টের আশা আপনাদের থাকবে এবং আপনারা প্রচুর প্রচুর এই রান্নাগুলো শেয়ার করলে আমিও নিত্য নতুন অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এবং নিত্য নতুন রান্না আপনাদেরকে শেয়ার করে দেখাতে পারবো। তো অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসছি পরে কোনো